হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের। আটক আল আকসার ইমাম, জোরদার করা হয়েছে ইসরায়েলি বিধিনিষেধ। চীনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো তীব্র প্রতিক্রিয়া। সুখবর দিল সৌদি আরব, বাংলাদেশ সহ 7 দেশের নাগরিকদের এক বুকিংয়েই মিলবে ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা। এবং আর্জেন্টিনার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগের জবাব দিলেন স্কালোনি। আসসালামু আলাইকুম, স্বাগত আজকের বিশ্বের আলোচিত শীর্ষ সংবাদ উইন্ডো ওয়ার্ল্ডে। সাথে আছি আমি তামান্না তাবাসসুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে ইরানকে সতর্ক করে বলেছেন, তাকে হত্যার কোনো প্রচেষ্টা চালানো হলে যুক্তরাষ্ট্র হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানকে সব অঞ্চল ধ্বংস করে দেবে। এই হুমকির বিপরীতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়েছেন, তেহরান কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না এবং দেশের নিরাপত্তা রক্ষায় তারা পূর্ণ প্রস্তুত। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভাবুন তো, একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে যদি দুই দেশের উত্তেজনা নতুন মাত্রা পায়, ঠিক সেটাই ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, কেউ যদি তাকে গুপ্ত হত্যার চেষ্টা করে তাহলে ইরানের বিরুদ্ধে হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। তাহলে কি আবারও বড় সংঘাতের পথে এগোচ্ছে বিশ্ব? ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ইরানের দিকে তাক করে 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজন হলে এরপর আরো হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছোড়া হবে। তার ভাষ্য, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে, তার জবাব হবে এই সামরিক অভিযান। ট্রাম্প আরও দাবি করেন, এ বিষয়ে তিনি ইতোমধ্যে মার্কিন সামরিক বাহিনীকে 1 বছরের জন্য নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে সেই সময় আরও বাড়ানো হবে। তার বক্তব্য, ইরানের সব অঞ্চল ধ্বংস করার সক্ষমতা, প্রস্তুতি ও ইচ্ছা সবই যুক্তরাষ্ট্রের রয়েছে। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না। তিনি বলেন, ওয়াশিংটন কোনো সমঝোতা ভঙ্গ করলে আত্মরক্ষায় ইরান পূর্ণ প্রস্তুত এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সবসময় প্রস্তুত থাকবে। পূর্ব জেরুজালেমে আল আকসার গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেনকে ইসরায়েলি বাহিনীর আকস্মিক আটক এবং মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রকাশ্য সামরিক সংঘাত অঞ্চলটিকে এক অনিশ্চিত সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। ইরানের 5টি প্রদেশে বিমান হামলার জবাবে তেহরান কর্তৃক কুয়েত, কাতার, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে চরম উত্তপ্ত করে তুলেছে। বিস্তারিত দেখুন তানভীর হোসেনের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের এক চরম উত্তেজনাপূর্ণ মুহূর্ত, যেখানে একটি পবিত্র উপাসনালয় মুহূর্তের মধ্যেই রূপ নিল ভূ রাজনীতির মূল কেন্দ্রে। 10 জুলাই ঠিক জুমার নামাজ শেষ হওয়ার পরপরই অধিকৃত পূর্ব জেরুজালেমে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। আল আকসা মসজিদে খুতবা ও নামাজ শেষ করার পরপরই জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হোসেনকে আটক করে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা এই আটকের খবর নিশ্চিত করলেও ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে কোন অভিযোগে বা কোথায় নিয়ে গেছে সে বিষয়ে সম্পূর্ণ নীরবতা বজায় রেখেছে। অত্যন্ত সংবেদনশীল এই সময় অঞ্চলের অন্যতম শীর্ষ ধর্মীয় নেতাকে এভাবে আটক করার পেছনে আসলে কি উদ্দেশ্য কাজ করছে? জেরুজালেমের এই আকস্মিক উত্তাপ কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের দ্রুত বদলে যাওয়া এক বৃহত্তর যুদ্ধক্ষেত্রের অংশ মাত্র। ঠিক এই আটকের সমান্তরালে এতদিন পর্দার আড়ালে থাকা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত এখন প্রকাশ্য এবং বিধ্বংসী এক সামরিক রূপ ধারণ করেছে। 9 জুলাই সন্ধ্যায় ইরানের 5টি প্রদেশে বিমান হামলার জবাবে তেহরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর একযোগে পাল্টা আঘাত হেনেছে। তারা কুয়েত, কাতার, বাহরাইন ও জর্ডানে মোতায়েন করা কৌশলগত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল ও বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে। যদিও জর্ডানের আজরাক ঘাঁটি এবং কুয়েতের আকাশসীমায় অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে, তবুও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে কুয়েতে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আল আকসার শীর্ষ ইমামের আটক হওয়া এবং মধ্যপ্রাচ্য জুড়ে এই নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার সংঘাত
সব মিলিয়ে এই অঞ্চল এখন এক অনিশ্চিত ও সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। চীন সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে, যা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। বেইজিং এটিকে রুটিন মহড়া দাবি করলেও পূর্ব নোটিশ ছাড়া এমন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। দেখুন সমরিতা মজুমদারের প্রতিবেদনে। পারমাণবিক শক্তিচালিত একটি সাবমেরিন থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে চীন। বেইজিং বলছে এটি ছিল বার্ষিক সামরিক মহড়ার অংশ, কোনো দেশকে লক্ষ্য করে নয়, আর ক্ষেপণাস্ত্রটি কোনো যুদ্ধ অস্ত্র ছিল না। কিন্তু তাহলে কেন একসাথে এত দেশ আপত্তি তুলছে? চীনের দাবি, ক্ষেপণাস্ত্রটি কয়েক হাজার কিলোমিটার উড়ে নিরাপদে নির্ধারিত স্থানে পড়ে। প্রায় 2 বছর পর প্রশান্ত মহাসাগরে এমন পরীক্ষা চালানো হলো। প্রকাশিত ছবির ভিত্তিতে ধারণা করা হচ্ছে এটি ZL-2 বা আরও আধুনিক ZL-3 ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 7,300 থেকে 10,000 কিলোমিটারেরও বেশি। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা পুরো উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছে। অন্যদিকে জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অভিযোগ, পরীক্ষার মাত্র কয়েক ঘন্টা আগে তাদের জানানো হয়েছিল। তারা বলছে এত শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষার ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও আগাম তথ্য দেওয়া উচিত ছিল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এই পরীক্ষাকে উস্কানিমূলক বলে মন্তব্য করছেন। নিউজিল্যান্ডও এটিকে উদ্বেগজনক উল্লেখ করে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। আর চীন বলছে বিষয়টিকে অতিরঞ্জিত না করে স্বাভাবিক সামরিক প্রশিক্ষণ হিসেবেই দেখা উচিত। ভিসা জটিলতার দিন শেষ করে পর্যটকদের জন্য এক বড় সুখবর নিয়ে এলো সৌদি আরব। বাংলাদেশ সহ নির্দিষ্ট 7টি দেশের জন্য দেশটি চালু করেছে এমন এক সমন্বিত ভ্রমণ প্যাকেজ, যার আওতায় মাত্র একটি বুকিংয়েই সরাসরি ভিসা চলে আসবে হাতের মুঠোয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রবেশাধিকার আরও সাবলীল ও গতিশীল করতে সৌদির এই নতুন চমক। বাংলাদেশ সহ 7 দেশের নাগরিকদের জন্য সৌদির নতুন ভিসা ও ভ্রমণ প্যাকেজ ঘোষণা। এক বুকিংয়ে মিলবে ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, সহজ হচ্ছে ভ্রমণের পথ। ভ্রমণ পিপাসুদের জন্য বড় ধরনের সুখবর দিল সৌদি আরব। দেশটির পর্যটন মন্ত্রণালয় সম্প্রতি একটি সমন্বিত ভ্রমণ প্যাকেজ কর্মসূচি চালু করেছে, যার আনুষ্ঠানিক ঘোষণা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। নতুন এই উদ্যোগের প্রধান বৈশিষ্ট্য হলো পর্যটকরা এখন থেকে একটি সমন্বিত ভ্রমণ বুকিংয়ের অংশ হিসেবেই সরাসরি ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা বা ই ভিসা পেয়ে যাবেন। প্রাথমিক পর্যায়ে এই বিশেষ সুবিধার জন্য বাংলাদেশ সহ 7টি দেশকে নির্বাচন করেছে সৌদি প্রশাসন। বাকি দেশগুলো হলো মিশর, জর্ডান, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং মেক্সিকো। তবে ভবিষ্যতে পর্যায়ক্রমে এই তালিকায় আরও বিভিন্ন দেশের নাম যুক্ত করা হবে বলে জানানো হয়েছে। খরচের হিসাবে প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম 2 দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য 4,000 সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের আওতায় মক্কা ও মদিনায় উমরা সম্পর্কিত কোনো সরাসরি পরিষেবা অন্তর্ভুক্ত না থাকলেও ভিসাধারীরা সৌদি আরবে যাওয়ার পর মক্কা ও মদিনায় দেশটির যে কোনো স্থানে সানন্দে ভ্রমণ করতে পারবেন। এমনকি কোনো অপ্রত্যাশিত কারণে ফ্লাইট বা থাকার ব্যবস্থা বাতিল হলে অনুমোদিত ভ্রমণ সেবা প্রদানকারীর নীতিমালা অনুযায়ী অর্থ ফেরত পাওয়ার সুবিধাও থাকছে। কোয়ার্টারে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগেই রেফারিদের কথিত পক্ষপাতিত্ব নিয়ে উত্তাল ফুটবল বিশ্ব। 86 বিশ্বকাপের ইতিহাস টেনে সমালোচকদের কড়া জবাব দিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ভিএআর এর যুগে কি আসলেই বাড়তি সুবিধা পাওয়া সম্ভব, নাকি ড্রেসিং রুমের এই বিদ্রোহ মেসিদের আরও শক্তিশালী করছে? বিস্তারিত দেখুন জান্নাতুল রেনুর প্রতিবেদনে। আর্জেন্টিনাকে তো রেফারিরা এমনি জিতিয়ে দেয়। ফুটবল বিশ্বে কান পাতলেই এখন এই এক আলোচনা। আগামীকাল কানসাস সিটিতে সুইজারল্যান্ডের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। কিন্তু মাঠের লড়াইয়ের চেয়েও এখন টক অব দ্য টাউন আলবিসেলেস্তেদের প্রতি রেফারির কথিত পক্ষপাতিত্ব। চারদিকে যখন সমালোচনার ঝড়, তখন আর চুপ থাকতে পারলেন না আর্জেন্টিনা ফুটবলের মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই অভিযোগের জবাবে তিনি যেন কিছুটা ক্ষোভ আর কিছুটা কৌশলী চাল চাললেন। ক্ষোভের জবাব দিতে গিয়ে স্ক্যালোনি সোজা ফিরে গেলেন 1986 বিশ্বকাপের ইতিহাসে। মুচকি হেসে মনে করিয়ে দিলেন 86তে ম্যারাডোনা যখন বিশ্ব জয় করেছিল, তখনও লোকে বলেছিল আমরা নাকি বিশেষ সুবিধা পাচ্ছি। তাই এই সমালোচনা আমাদের কাছে নতুন কিছু নয়। স্ক্যালোনির স্পষ্ট কথা, আর্জেন্টিনা বরাবরই শক্তিশালী দল, আর সেরাদের টেনে নিচে নামানোর চেষ্টা থাকবেই।
তবে এই সমালোচনাকে তিনি দলের শক্তির জ্বালানি বানাচ্ছেন। একে এক ধরনের বিদ্রোহ হিসেবে ব্যবহার করছেন তিনি, যা খেলোয়াড়দের মাঠে আরও ভালো খেলতে উস্কে দেয়। সমালোচকদের মুখে ছাই দিয়ে স্ক্যালোনি টেনে এনেছেন আধুনিক প্রযুক্তি VAR এর প্রসঙ্গ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আজকের যুগে রেফারি চাইলেও কাউকে অন্যায়ভাবে সাহায্য করতে পারবে না, কারণ VAR এ দ্বৈত ব্যাখ্যার কোনো সুযোগ নেই। গত ম্যাচে মিশরের বাতিল হওয়া গোল নিয়ে তিনি বলেন, লিসান্দ্রো মার্টিনেজের পায়ে পরিষ্কারভাবে পা মারিয়ে দেওয়া হয়েছিল, সেটা সামান্য হোক বা বেশি, ফাউল তো ফাউলই। মাঠের বাইরের এই তুমুল বিতর্ক আর্জেন্টিনার ড্রেসিং রুমকে যেন আরও তাতিয়ে দিয়েছে। স্ক্যালোনি খুব ভালো করেই জানেন সোশ্যাল মিডিয়ার ট্রলকে কিভাবে মাঠের পারফরম্যান্সে রূপান্তর করতে হয়। যত বেশি মানুষ আর্জেন্টিনার হার চাইবে, মেসি মার্টিনেজের জেতার ক্ষুধা ততটাই বেড়ে যাবে। এখন দেখার বিষয়, এই বিতর্কের আগুনকে পায়ে মেখে আগামীকাল সুইজারল্যান্ডের বিপক্ষে কেমন ঝড় তোলে স্ক্যালোনির শিষ্যরা।